আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা ইতিমধ্যেই একজন ইউজার যদি তার ভিডিও ক্রিয়েট করতে চাই, ওই ভিডিও ক্রিয়েটের যে ফাংশনালিটি যেগুলো আছে ওইগুলো আমরা শেষ করেছি এবং আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন থেকে শুরু করে মোটামুটি সব রকম ফাংশনালিটি যেগুলো আছে মোটামুটি ওইগুলো আমরা শেষ করেছি। এখন আমাদের কিন্তু ইউটিউবের মধ্যে শুধুমাত্র এই এতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের একজন ইউজার যদি থাকে, ওই ইউজার চাইলে কি করতে পারে, সে একটা ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারে। আমরা ইউটিউবের মধ্যে যেটা দেখি আর কি, আমরা চাইলে কোনো একটা ইউটিউব ভিডিওর মধ্যে লাইকও করতে পারি। আবার আমরা চাইলে কি করতে পারি, আবার আমরা চাইলে কোনো একটা কমেন্টের মধ্যেও তো লাইক করতে পারি, ঠিক না? এরপর আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে একটা ইউটিউব চ্যানেল যদি আমরা পাই, ওইটার যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে আমরা কি করতে পারি, সাবস্ক্রাইব করি। এবং যেই একজন যার চ্যানেল, সে চাইলেও কি করতে পারে, আরেকজনকে সাবস্ক্রাইব করতে পারে, ঠিক না? এরপর আমরা চাইলে কি করতে পারি, এরপর আমরা চাইলে মনে করুন আপনি একজন ইউজার এবং আপনি একটা চ্যানেলের মধ্যে গেলেন এবং চ্যানেলের মধ্যে যাওয়ার পর আপনি কি দেখতে পেলেন, আমি ওই চ্যানেলের মধ্যে কয়জন সাবস্ক্রাইবার আছে, সে কাকে কাকে সাবস্ক্রাইব করছে, তার কতগুলো ভিডিও আছে, তারপর তার ভিডিওগুলোর মধ্যে কত কি পরিমাণ লাইক আসছে। অর্থাৎ এই ধরনের যে ফাংশনালিটি যেগুলো আছে আমরা কিন্তু এইগুলো এখন ইমপ্লিমেন্ট করি নাই। সেজন্য আমরা যেহেতু এই সকল ফাংশনালিটিগুলোও ইমপ্লিমেন্ট করব, সেজন্য আমরা এখন কি করি, আমরা এখন আমাদের আজকের ক্লাসের এই পর্যায়ে এসে আমরা আগে মডেল ক্লাস যেগুলো আছে ওই মডেল ক্লাসগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করি ওই সকল ফাংশনালিটির জন্য। তো আসুন আমরা দেরি না করে আমরা আস্তে আস্তে আমাদের কাজগুলো শুরু করি। তো আসুন আমরা যদি প্রথমে আমাদের মডেল ক্লাসগুলো যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কোন জায়গায় চলে যাব, আমরা আমাদের যেই জায়গায় মডেলস যে ফোল্ডারটা আছে এটার মধ্যে চলে যাব। তাহলে আমরা প্রথমে কি কাজ করি, আমরা প্রথমে আমাদের কমেন্টের জন্য অর্থাৎ কমেন্ট লেখার জন্য আমাদের একটা টেবল যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমরা সেটার জন্য একটা মডেল ক্লাস ক্রিয়েট করে ফেলি। তাহলে আমরা বললাম যে কমেন্ট ডট মডেল ডট জেএস, আমরা চলে গেলাম এখানে। এরপর আমার কি করতে হয়, আমরা সবসময় যে কাজটা করি, ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস। তাহলে আমরা মঙ্গুসকে কি করে ফেললাম, আমরা ইম্পোর্ট করে ফেললাম। এরপর আমরা কি করব, এরপর আমরা বলবো হচ্ছে কি, মঙ্গুস একটা স্কিমা দাও। হ্যাঁ, মঙ্গুস একটা স্কিমা দাও। তো মঙ্গুস যদি একটা স্কিমা যদি দেয় তাহলে আমরা কি করব, এই জায়গায় মঙ্গুস একটা স্কিমা দাও এবং এখানের মধ্যে আমরা কি করব, আমাদের যেই সকল ফিল্ডগুলো আমাদের দরকার কমেন্ট করার জন্য আমরা ওই সকল ফিল্ডগুলোকে আমরা এখানে নিয়ে নিব। তাহলে এখন আমাকে একটা কথা বলুন যে আমরা কি করতে যাচ্ছি, আমরা কমেন্ট করার জন্য একটা মডেল ক্লাস ক্রিয়েট করতেছি, ঠিক না? তো একটা বিষয় আমাকে বলুন যে কমেন্ট করার জন্য যদি আমরা একটা মডেল ক্লাস যদি ক্রিয়েট করি তাহলে কমেন্টের মধ্যে কি কি থাকে, কমেন্টের মধ্যে থাকে হচ্ছে কি যে অর্থাৎ যে কন্টেন্ট যেটা দিয়ে কমেন্ট করেন তো ওই কন্টেন্টটা তো থাকবে অবশ্যই। তাহলে আমাদের একটা ফিল্ড থাকবে হচ্ছে কন্টেন্ট, আরটা থাকবে হচ্ছে কি যে আমি কোথায় কমেন্ট করলাম, আমি কি কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছি, তাহলে ওই ভিডিও যেটা আছে ওই ভিডিওর ডিটেলসটা আমার লাগবে না। তাহলে একটা ভিডিওর মধ্যে আমরা কমেন্ট করি তাহলে আমরা ওই ভিডিওর একটা কি ফিল্ড আমার কিন্তু লাগবে। এরপর যে কমেন্ট করছে, ঠিক না, অর্থাৎ কমেন্টের ওনারকে, হ্যাঁ, তাহলে আমার ওই ওনারটাকেও ওই ওনারটার ডিটেলসও আমার কি লাগবে। তাহলে আমরা যদি আমাদের ফিল্ডগুলো যদি আমরা এখানে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের কন্টেন্ট এবং আমাদের কন্টেন্টের মধ্যে কি থাকবে, আমাদের কন্টেন্টের মধ্যে থাকবে হচ্ছে কি টাইপ স্ট্রিং। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে থাকবে হচ্ছে কি টাইপ স্ট্রিং এবং আমরা এটাকে কি করব, আমরা এটাকে যদি কমেন্ট যদি করতে চাই তাহলে তো অবশ্যই কি থাকতে হবে, কন্টেন্টটা তো থাকতে হবে। তাহলে কন্টেন্টটা আমরা অবশ্যই রিকোয়ার ফিল্ড থাকতে হবে, এটা ট্রু। আচ্ছা, তাহলে কন্টেন্টটা আছে। এরপর আমি অবশ্যই কি কমেন্টটা একটা নির্দিষ্ট ভিডিওর মধ্যে তো করব, ঠিক না? তাহলে আমরা যদি একটা ভিডিওর মধ্যে যদি করি তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি ভিডিও, এবং যেহেতু একটা ভিডিওর মধ্যে করব তাহলে আমরা এখানে কি দিব, ওই ভিডিওর রেফারেন্সটা আমরা এখানে কি দিয়ে দিব, একটা নির্দিষ্ট যে ভিডিওটা ওই ভিডিওর রেফারেন্সটা আমরা দিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টাইপটা থাকবে সেটা কিন্তু কি আমাদের সাধারণ টাইপটা, সেটা হচ্ছে কি আমাদের ভিডিও রেফারেন্সের যে টাইপ অর্থাৎ অবজেক্ট আইডি টাইপ। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে কি করব, আমাদের মঙ্গুসকে বলবো মঙ্গুস তোমাদের স্কিমার অবজেক্ট আইডি টাইপটা আমাকে দিয়ে দাও। তাহলে টাইপস, তারপর আমি দিব হচ্ছে কি আমাদের অবজেক্ট আইডি, অবজেক্ট আইডির
মধ্যে আমি অবজেক্ট আইডি টাইপটা আমাকে দিয়ে দাও, অর্থাৎ এই টাইপটা হচ্ছে কি আমাদের এখানে আছে। ওকে, এরপর আমরা কি করব, আমাদের রেফারেন্স যেটা আমরা সবসময় করি, আমাদের রেফারেন্সটাও আমরা কি দিব, দিয়ে দিব। তাহলে আমাদের রেফারেন্সটা হচ্ছে এইভাবে ভিডিও। তাহলে আমরা রেফারেন্সটাও কি করে দিলাম, দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের ভিডিও যে টেবলটা আছে ওই ভিডিও টেবলটা রেফারেন্সে কি আমার এইখানের মধ্যে সেভ হবে। অর্থাৎ আমাদের একটা অবজেক্ট আইডি আমাদের এই ফিল্ডের মধ্যে সেভ হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর অবশ্যই কি হবে, যেই কমেন্টটা করছে তার ডিটেলস আমার লাগবে। তাহলে যে কমেন্টটা করছে তার ডিটেলস যদি আমি দিই, তাহলে আমি একটা ফিল্ড দিই ওনার, অর্থাৎ যে কমেন্টটা করলো। এবং এখানে কি হবে, একদম সেম টু সেম, যে ওনার সে একজন ইউজার তো, ঠিক না? তাহলে ওই ইউজারের ডিটেলস আমার লাগবে। তাহলে আমরা কি দিব, এখন ইউজারের রেফারেন্সটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে ইউজার। তাহলে আশা করছি আমার কমেন্টের মধ্যে আমার যে ফিল্ডগুলো আমার দরকার আছে আমরা এখানে দিয়ে দিলাম। যদি আমার কোনো এক্সট্রা ফিল্ড যদি আমাদের যদি দরকার হয় তখন আমরা পরে গিয়ে ওই ফিল্ডটা দিয়ে দিব। এরপর আমি চাচ্ছি হচ্ছে কি যে টাইমের স্ট্যাম্পটাও থাকবে, অর্থাৎ কোন সময় কমেন্টটা করলো, আমি ওইটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে টাইম স্ট্যাম্পটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে টাইম স্ট্যাম্পস এটাকে আমরা কি করে দিই, ট্রু করে দিই। এরপর আমরা যে কাজটা করব, আমরা এই জিনিসটাকে আমাদের কনস্ট্যান্ট কমেন্টের স্কিমা একটা বানাই। কমেন্টের স্কিমা বানালাম। এরপর আমরা কি করব, আমরা এটাকে এক্সপোর্ট করে দিই। তা আশা করি আপনাদের এক্সপোর্ট করার নিয়মটা আপনাদের জানা আছে। তারপর আমি একটু দেখিয়ে দিই, তাহলে এক্সপোর্ট কনস্ট্যান্ট। তাহলে আমরা যে টেবলটা ক্রিয়েট করবো সেটার নাম হচ্ছে কমেন্ট। তাহলে দেখুন আমি বলতেছি মঙ্গুস একটা মডেল ক্লাস ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি কমেন্ট নামের। এরপর এখানে কি থাকবে, সেটা কাকে ফলো করবে, সেটা ফলো করবে হচ্ছে কি কমেন্টের যে স্কিমাটা আছে কমেন্ট স্কিমাকে ফলো করবে। আশা করছি এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আর সমস্যা নাই এই পর্যায়ে এসে। তাহলে আমরা এক্সপোর্ট করে দিলাম। তাহলে আমাদের কমেন্টের স্কিমা যেটা আছে সেটা আমরা কি ঠিকঠাক ক্রিয়েট করতে পারলাম। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা চাইলে লাইকের জন্য একটা কন্ট্রোলার একটা মডেল ক্লাস ক্রিয়েট করতে পারি লাইকের জন্য। ওকে, তাহলে আমরা কি করি, লাইকের জন্য একটা মডেল ক্লাস ক্রিয়েট করি। তাহলে লাইকসের জন্য একটা মডেল ক্লাস যদি ক্রিয়েট করি, তাহলে লাইক দিই, লাইক ডট মডেল ডট জেএস। তাহলে লাইকের জন্য আমরা একটা মডেল ক্লাস যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখানে কি করি, আমাদের যেই সকল এখানে ডিটেলসগুলো আছে সেগুলোকে আমি কপি করে নিয়ে আসি, কারণ আমাদের যে ছোটো ছোটো কিছু চেঞ্জেস করতে হবে এই জায়গায়। তাহলে আমি প্রথমে এটার নাম দিয়ে দিই হচ্ছে কি, আমাদের লাইক স্কিমা। আমাদের লাইক স্কিমা। তারপর আমাদের যে ডিটেলসগুলো এটা আমরা চেঞ্জ করব, কিন্তু এখানের মধ্যে আমরা চেঞ্জ করে দিই, আমরা এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে কি আমাদের লাইক এবং এইটাকে আমি চেঞ্জ করে দিব হচ্ছে কি আমাদের লাইক। ওকে, এরপর আমাদের এখানে লাইক স্কিমা দিয়ে দিব, এটাকে লাইক স্কিমা। ওকে, লাইক স্কিমা। এখন আমাকে একটা কথা বলুন যে আমরা লাইক কোন জায়গায় করব। আমরা লাইক করব হচ্ছে যে এটা কমেন্টের মধ্যে আমরা লাইক করতে পারি, বা একটা ভিডিওর মধ্যেও আমরা কি করতে পারি, লাইক করতে পারি, ঠিক না? এবং আমরা কে লাইকটা করছে তার ডিটেলসও আমার লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে লাইক করছে তো তার ডিটেলসটা যদি আমি পেতে চাই, তাহলে আমরা এখানে একটা ফিল্ড যদি ক্রিয়েট করি, তাহলে লাইকড বাই, অর্থাৎ কে লাইকটা করছে তার ডিটেলস যদি পেতে চাই, তাহলে আমরা কি করব, লাইকড বাই এর মধ্যে যাব, অর্থাৎ এই নামের একটা ফিল্ড আমরা ক্রিয়েট করলাম। এবং যে লাইক করছে সে অবশ্যই একজন ইউজারই তো, তাহলে আমরা ইউজার থেকে তার ডিটেলসটা রেফারেন্স করে নিয়ে আসলাম। তাহলে আশা করি এগুলো বুঝতে পারতেছি। এরপর অবশ্যই কি করতে পারে, একটা ভিডিওর মধ্যে লাইক করতে পারে। তাহলে কি হবে, এখানে আমাদের ভিডিও যে একটা যদি ফিল্ড থাকে, তাহলে ভিডিও ফিল্ডের মধ্যে ওই যে ভিডিওর মধ্যে লাইক করছে ওই ভিডিওর ডিটেলসটা চলে আসবে, ঠিক আছে? এরপর চাইলে একটা কমেন্টের মধ্যেও কি করতে পারে, লাইক করতে পারে। তাহলে আমরা কি করবো, এখানে কমেন্টের মধ্যেও চাইলে কি করতে পারে, একটা লাইক করতে পারে। তাহলে আমরা দিয়ে দিই এই জায়গায় কমেন্ট, এবং এখানে এই ক্ষেত্রে টাইপ হবে হচ্ছে কি ওই কমেন্টের ডিটেলসটা আমার চলে আসবে। তাহলে আমরা কি করব, এটাও আমাদের এই টাইপের। তাহলে আমাদের এখানে কি হবে, এইটা এবং আমরা রেফারেন্সটা দিয়ে দিই। রেফারেন্সটা হবে হচ্ছে কার বলেন তো, রেফারেন্সটা কার হবে, কমেন্টের অবশ্যই, যেহেতু আমরা কমেন্টের ডিটেলসটা আমরা এখানে রাখতে চাচ্ছি। তাহলে এখানে হবে হচ্ছে কি আমাদের কমেন্ট। তাহলে কমেন্ট,
তাহলে দেখুন আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কি করছি, লাইক স্কিমা কিন্তু ক্রিয়েট করে ফেলছি। অর্থাৎ আপনি যদি একবার লজিকটা বুঝতে পারেন, কনসেপ্টটা যদি বুঝতে পারেন, তাহলে বাকি কাজগুলো আপনার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কপি পেস্ট করে করে হয়ে যাবে। জাস্ট আপনার থেকে বুঝতে হবে হচ্ছে এই কনসেপ্টটা, অরিজিনাল কনসেপ্টটা। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর আমরা লাইক স্কিমা করলাম। এরপর আমরা করতে পারি, আমরা প্লেলিস্টের জন্য একটা কি করতে পারি, মডেল ক্লাস ক্রিয়েট করতে পারি প্লেলিস্টের জন্য। এরপর তাহলে আমরা মডেলে যাই, আমরা একটা প্লেলিস্টের জন্য, অর্থাৎ একজন ইউজার যদি চাই যে তার একটা কি থাকবে, তার ভিডিও যেগুলো আছে ওই ভিডিওগুলো একটা প্লেলিস্ট আকারে থাকবে। আমরা অনেক সময় দেখি না, একটা প্লেলিস্টের মধ্যে কিছু কাঙ্ক্ষিত কিছু ভিডিও থাকে। অর্থাৎ একজন ইউজার যদি চাই একটা প্লেলিস্টের মধ্যে কিছু ভিডিও রাখবে, তাহলে সে কিন্তু কি করতে পারবে, প্লেলিস্টও করতে পারবে। আমাদের এটা কিন্তু কমপ্লিট ব্যাকএন্ড, ঠিক না? আমরা ইউটিউবের মধ্যে যে সকল ফিচারগুলো আছে, আমরা সবগুলো ফিচারকে আমরা কি করব, এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, আমরা প্লে লিস্টের জন্য আমরা একটা যদি প্লে লিস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে প্লে লিস্টের জন্য আমরা একটা মডেল ক্লাস ক্রিয়েট করব। তাহলে প্লে লিস্ট মডেল ডট জেএস, প্লে লিস্টের জন্য আমরা একটা কি করব, এখন একটা মডেল ক্লাস ক্রিয়েট করব। তাহলে জাস্ট আমরা কি করি, আগে আমরা এখান থেকে আমাদের স্কিমা যেটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি। তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম, যে ছোটোখাটো কিছু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে কি আমাদের প্লে লিস্ট, আমাদের প্লে লিস্ট স্কিমা, প্লে লিস্ট স্কিমা। আচ্ছা, এতটুকু গেল। এরপর আমরা জাস্ট এখানে চেঞ্জেস করে দিই একটু। আমরা এখানে যদি চেঞ্জেস করি তাহলে এটা হবে হচ্ছে কি প্লে লিস্ট, এবং এখানে এটা হবে হচ্ছে কি আমাদের প্লে লিস্ট, প্লে লিস্ট। এরপর এখানে আমরা স্কিমাটা সেট করে দিই, এটা হচ্ছে আমাদের প্লে লিস্ট স্কিমা, আমাদের প্লে লিস্টের স্কিমা, প্লে লিস্ট স্কিমা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ তাহলে শেষ। এখন আমরা কি করতে পারি, আমরা যে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি, তার প্লে লিস্ট ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে, অবশ্যই একটা প্লে লিস্টের নাম দিতে হবে। আমরা সবাই জানি এটা যদি প্লে লিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে একটা প্লে লিস্টের নাম থাকবে। তাহলে আমরা এখানে কি দিব, একটা নেম দিয়ে দিব। যেটা আমরা প্লে লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি ওই প্লে লিস্টের তো একটা নাম থাকবে, যেমন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে আমরা যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে সকল ভিডিও থাকবে সবগুলা কি এই একটা প্লে লিস্টের মধ্যে থাকবে। তাহলে ওই প্লে লিস্টের একটা নাম হচ্ছে কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে একটা নাম তো থাকবে অবশ্যই। তাহলে নেম, তাহলে নেম, তাহলে নামটা অবশ্যই কি থাকবে, টাইপটা অবশ্যই হবে হচ্ছে এটা স্ট্রিং টাইপের, হ্যাঁ একটা স্ট্রিং টাইপের নাম থাকবে। এবং আমার একটা কথা বলুন যে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ওই প্লে লিস্টে যদি নামই না থাকে তাহলে তো খুব সমস্যা। তাহলে আমি এটাকে কী করবো, আমরা রিকোয়ার ফিল্ডের মধ্যে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড, এতটুকু গেল। এরপর আপনি চাচ্ছেন হচ্ছে কি যে ওই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কিছু ডিসক্রিপশন দিতে চাচ্ছেন আপনি, তাহলে আপনি কি করতে পারেন, একটা যদি প্লে লিস্ট ক্রিয়েট করতে চান তাহলে ওই প্লে লিস্টের আন্ডারে আপনি একটা কি ডেসক্রিপশনও দিয়ে দিতে পারেন। তাহলে আমি একটা কি করতে চাচ্ছেন, ডেসক্রিপশন, অর্থাৎ যে প্লে লিস্টটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন ওই প্লে লিস্টে একটা ডেসক্রিপশনও থাকবে, ডেসক্রিপশনও একটা থাকবে। ওকে, ডেসক্রিপশনও থাকবে। এরপর আমি ডেসক্রিপশনে বসে কি হবে, একটা স্ট্রিং টাইপ হবে। তাহলে একটা স্ট্রিং টাইপ আমরা ডেসক্রিপশন দিয়ে দিই, তাহলে স্ট্রিং টাইপ ডেসক্রিপশন হবে। এবং এটাকে আমরা আমার রিকোয়ার করতে চাচ্ছি না, এটা ডেসক্রিপশন চালিয়ে ইউজার দিতেও পারে নাও দিতে পারে, কোনো সমস্যা নাই। এরপর এরপর আমাদের যে মেন পার্টটা হচ্ছে কি, যে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতেছি, অবশ্যই এখানের মধ্যে কিছু কি থাকবে, আমাদের ভিডিও থাকবে। তাহলে একটা বলুন যে একটা প্লেলিস্টের মধ্যে যেই সকল ভিডিও থাকবে, এখানে কিন্তু অনেক ভিডিও থাকতে পারে। প্রথমত আমরা বুঝতে পারতেছি যে এখানে ভিডিও রেফারেন্স আসবে, বুঝতে পারতেছি আশা করি। এখন দেখুন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, যে ইউজার মডেল ডট জেএস এর মধ্যে আমরা কি করলাম, আমরা কিন্তু ওয়াচ হিস্ট্রি নামে একটা কি করছিলাম, ওয়াচ হিস্ট্রি নামে আমরা কিন্তু একটা ফিল্ড কিন্তু রাখছি ওয়াচ হিস্ট্রি নামে। এখন ওয়াচ হিস্ট্রির মধ্যে কী কী থাকবে, ওয়াচ হিস্ট্রির মধ্যে সবগুলা যতগুলো ভিডিও কি ওয়াচ করতেছে একজন ইউজার সবগুলো থাকবে। তাহলে আপনি এটার সাথে ম্যাচ করার চেষ্টা করেন, যে একটা প্লেলিস্টের মধ্যে একজন ইউজার যেই প্লেলিস্টের মধ্যে যে ভিডিওগুলো রাখবে সবগুলো কিন্তু একসাথে থাকবে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে থাকবে। তাহলে আমরা জাস্ট এই জায়গায় যে পোর্শনের কাজটা আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবো। অর্থাৎ আমি আপনাকে যদি একটু ডিটেলস যদি বলার চেষ্টা করি, যে প্রথমে আমরা এখানে একটা রাখি যে আমাদের ভিডিওসগুলো, অর্থাৎ প্লেলিস্টের মধ্যে যে ভিডিওগুলো আছে ওইগুলা, এবং দেখুন যে ভিডিওসের মধ্যে কি থাকবে, অনেকগুলো ভিডিওস থাকবে, সেজন্য আমি একটা অ্যারে রাখছি। এবং প্রত্যেকটা ভিডিও কি আমাদের ভিডিও টেবলটার একটা রেফারেন্স, তাহলে কি অনেকগুলা ভিডিও থাকবে, সেজন্য আমরা এটাকে এভাবে করে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারলাম। এরপর
প্লেলিস্টটা যে করতেছে তার তার একটা ডিটেলস তো আমার আমি চাচ্ছি হচ্ছে কি আমি দিয়ে দিব, অর্থাৎ প্লেলিস্টের ওনারকে। তাহলে আমি এখানে দিয়ে দিই, তো ওনার, তাহলে ওনার আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। অর্থাৎ যেই প্লেলিস্টটা ক্রিয়েট করতেছে, অর্থাৎ মনে করেন একজন ক্রিয়েটর যে, সেই তো কি করবে, প্লেলিস্টটা ক্রিয়েট করবে। তো যে প্লেলিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছে তার ডিটেলসটা আমরা এখানে কি নিব, রেফারেন্স করে নিয়ে নিব। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমাদের প্লেলিস্ট স্কিমাটা ক্রিয়েট করা শেষ। তো এখন দেখুন যে একজন ইউজার যদি সাবস্ক্রাইব করতে চায় তাহলে তার জন্য একটা স্কিম আমার দরকার আছে, যে সাবস্ক্রিপশন টাইপসের যে বিষয়গুলো যেটা হ্যান্ডেল করবে। তো ওই জিনিসটা আমার একটু ওই জিনিসটার জন্য আমার একটা মডেল ক্লাস ক্রিয়েট করা দরকার আছে, কিন্তু এই জায়গার মধ্যে অনেকের একটু সমস্যা হইতে পারে। সেজন্য আমি কি করছি, আমি জাস্ট একটু ছোট্ট করে একটা, যদি আমি আপনাকে পাওয়ার পয়েন্টের মধ্যে যদি দেখাই যে একজন ইউজার, আমাদের কিন্তু দুই ধরনের ইউজার আছে। কোন ধরনের ইউজার? নর্মাল ইউজার, নর্মাল যে ভিউয়ার, সে শুধুমাত্র কি করে, সে শুধুমাত্র ভিডিও ভিউ করে, সে কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করে নাই। বুঝতে পারছি? এবং আরেক ধরনের ইউজার আছে হচ্ছে কি, যে হচ্ছে ক্রিয়েটর, যে যার কাছে একটা চ্যানেল আছে। বুঝতে পারছি শেষ করি। একটা হচ্ছে নর্মাল ভিউয়ার, অর্থাৎ যে শুধুমাত্র ভিডিও দেখে, আর জন হচ্ছে কি যে ক্রিয়েটর, তার কাছে চ্যানেল আছে। দিন শেষে যে ক্রিয়েটর সেইও তো কি একজন ভিউয়ার, সে কিন্তু ভিডিও দেখতে পারবে, এটা কোনো সমস্যা না। কিন্তু তার একটা এক্সট্রা ফিচার হচ্ছে কি, সে কিন্তু ক্রিয়েটর, সে তার কিন্তু একটা চ্যানেলও আছে। আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমাদের সাবস্ক্রিপশন, অর্থাৎ একজন সাবস্ক্রিপশনের যে বিষয়টা, সেটা আসলে কেমনে হয় দেখুন তো। একজন যে নর্মাল ভিউয়ার আছে, সে কি করবে, সে তার যদি কোনো একটা চ্যানেলকে যদি ভালো লেগে থাকে, সে অবশ্যই কি করবে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, স্বাভাবিক না? নর্মাল ভিউয়ার যদি হয়, সে অবশ্যই কি করবে, একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে। আশা করি বুঝতে পারতেছি। এবং একটা বিষয় চিন্তা করে, যে নর্মাল ভিউয়ার যদি না হয়, যে সে যদি একজন ক্রিয়েটরও হয়, সেও তো ভিডিও দেখবে, তাহলে সেও তো কি করতে পারে, সেও তো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে। তাহলে আমরা যদি একটা সাবস্ক্রিপশন টাইপ যদি বিষয়টা যদি আমি চিন্তা করি, তাহলে এখানের মধ্যে কি কি থাকতে পারে, যে সাবস্ক্রাইব করছে তার ডিটেলস, এবং যাকে সাবস্ক্রাইব করা হয়েছে, অর্থাৎ যেই চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়েছে তার ডিটেলস। সাবস্ক্রিপশনের মধ্যে আর কোনো কিছু নাই, যে সাবস্ক্রাইব করছে তার ডিটেলস, যাকে সাবস্ক্রাইব করা হয়েছে তার ডিটেলস। তাহলে এতটুকু পর্যন্ত আমি বুঝতে পারছি, আশা করি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন সাবস্ক্রিপশনের জন্য, অর্থাৎ সাবস্ক্রাইব বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা মডেল ক্লাস ক্রিয়েট করব। তাহলে আমরা এটার নাম দিই, মডেলের মধ্যে আমরা দিব হচ্ছে কি আমাদের সাবস্ক্রিপশন, একটা মডেল ক্লাস আমরা ক্রিয়েট করব, মডেল ডট জেস। তাহলে আমরা এখান থেকে কিছু বিষয় কপি করে যদি নিয়ে আসি, আগে আমরা সাবস্ক্রিপশন করব, এবং সাবস্ক্রিপশনের মধ্যে আমরা লাইক থেকে কপি করে নিয়ে আসি। সাবস্ক্রিপশনের মধ্যে আমরা গেলাম। তাহলে এরপর আমরা কি চেঞ্জেস করব, আমরা জাস্ট নামগুলোকে চেঞ্জ করে দিই। তাহলে এখানে মধ্যে নামটা কি হবে, সাবস্ক্রিপশন স্কিমা। এরপর আমরা এটার নাম দিব হচ্ছে কি সাবস্ক্রিপশন। এরপর এখানেও এটার নাম দিয়ে দিই হচ্ছে কি আমাদের দুইটার নাম কিন্তু সেম থাকে। তাহলে সাবস্ক্রিপশন। এরপর এটা কাকে ফলো করবে, আমার সাবস্ক্রিপশন স্কিমাকে ফলো করবে। তাহলে সাবস্ক্রিপশন স্কিমা। এরপর আমরা কি বলছি একটু আগে, যেটা জিনিসটা বুঝাইছি, যে সাবস্ক্রিপশন অর্থাৎ সাবস্ক্রাইব করার জন্য আমাদের কি কি লাগবে, একজন ইউজার যে সাবস্ক্রাইব করবে এবং যাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, অর্থাৎ আমি দুইটা ডিটেলস আমি নিব। তাহলে আমার এখানে জাস্ট কয়টা ফিল্ড থাকবে, আমাদের জাস্ট এখানে দুইটা ফিল্ড থাকবে, একটা ফিল্ড কি, যে সাবস্ক্রাইব করছে তাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্রাইবার, যে সাবস্ক্রাইব করতেছে। একটু মাথায় রাখেন একটু করে, এটার মধ্যে অনেক কনফিউশন হইতে পারে। সাবস্ক্রাইবার, ওকে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। একটা ফিল্ড থাকবে সাবস্ক্রাইবার, এবং আরেকটা ফিল্ড থাকবে হচ্ছে কি যাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, অর্থাৎ একটা চ্যানেল কিতে সাবস্ক্রাইব করা হচ্ছে। সাবস্ক্রাইবার, তাহলে সেজন্য এখানে একটা এস হবে, ওকে। এবং যাকে সাবস্ক্রাইব করতে, অর্থাৎ এটা চ্যানেলটা আসলে কি দেখেন তো, একটা চ্যানেল যার কাছে, যে একজন ক্রিয়েটর, ওর কাছে তো চ্যানেল থাকবে। তাহলে আমরা কি করব, আমরা যে ক্রিয়েটর, ওই ক্রিয়েটরের ডিটেলসটাই আমরা রাখবো। তাহলে এখানের মধ্যে কি থাকবে, চ্যানেল যেটা আছে, চ্যানেল
চ্যানেল মানে হচ্ছে কি যাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে দিলাম যে এটা একটা ফিল্ড থাকবে হচ্ছে কি চ্যানেল। এখন আমাকে বলুন যে সাবস্ক্রাইব করতেছে সেও তো একজন ইউজার, ঠিক না? আর যাকে সাবস্ক্রাইব করা হচ্ছে সেও তো একজন ইউজার। তাহলে উভয় ক্ষেত্রে আমার কার রেফারেন্স দিব? আমরা কিন্তু উভয় ক্ষেত্রে ইউজারের রেফারেন্সই দিব, অর্থাৎ যে সাবস্ক্রাইব করতেছে এবং যাকে সাবস্ক্রাইব করা হচ্ছে। আমরা যখন সাবস্ক্রিপশন কন্ট্রোলার নিয়ে কাজ করব তখন আপনি আরো বেশি ক্লিয়ার হবেন আশা করি। তো আমরা এখান থেকে কি করি, আমরা এইখান থেকে এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এই যে তাহলে আমরা এখানে পেস্ট করে দিই এবং আমরা এইখানেও পেস্ট করে দিই এবং এইখানে আমরা একটা কমা দিয়ে দিই। তাহলে আশা করছি আমাদের সাবস্ক্রিপশন স্কিমার মধ্যে কি কি থাকবে আমরা ওইটাকে কি করতে পারলাম, আমরা ওইটাকে কমপ্লিট করতে পারলাম। তো আমাদের সব কাজ করার জন্য আমাদের আশা করতেছি এই সকল মডেল ক্লাসগুলোই লাগবে। যদি এক্সট্রা কোনো মডেল ক্লাস যদি আমাদের দরকার হয় তাহলে আমরা ওইটা কি করব, ওইটা কিন্তু আমরা পরে গিয়ে ক্রিয়েট করতে পারবো। অনেকে বলতে পারেন যে ভাই ড্যাশবোর্ডের জন্য কি আমার কোনো মডেল ক্লাস লাগবে নাকি? ড্যাশবোর্ডের জন্য আমাদের আলাদা কোনো মডেল ক্লাস লাগবে না। আমাদের বর্তমানে যেই টেবলগুলো আছে আমরা ওই সকল টেবলগুলো থেকে সুন্দর করে সবগুলো ডিটেলস নিয়ে আমরা কিন্তু একটা ড্যাশবোর্ডও ক্রিয়েট করতে পারবো। এটার জন্য আমার আলাদা কোনো মডেল ক্লাস কিন্তু লাগবে না। তো আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চ্যানেলের এই পর্যায়ে যদি চলে আসেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখে গিয়েছেন। এখন জাস্ট আপনি নিজের মতো করে অনেক কাজ করতে পারবেন এবং আমাকে একটু ফলো করলে আপনি জাস্ট এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।